শহরের ঠিক মাঝখানে ছিল একটা বেশ পুরনো হোটেল। নাম তার অরুণোদয় হোটেল। আর এই হোটেলটা জানেন বিখ্যাত ছিল অন্য কোনো কারণে না, শুধু তার একটা ঘরের জন্য। ঘর নম্বর 13। আসলে ১৩ নম্বর ঘরটাকে লোকে বলতো অভিশপ্ত। চলুন একটু শুনে নেওয়া যাক কি এমন গুজব রটেছিল এই ঘরটা নিয়ে। শুনলে অবাক হবেন, যারা ওই ঘরে থেকেছেন তাদের প্রায় সবাই বলতেন অদ্ভুত সব অভিজ্ঞতার কথা। ধরুন মাঝরাতে হঠাৎ দরজায় টোকা, কিংবা ফাঁকা করিডোরে মনে হচ্ছে কেউ যেন হেঁটে যাচ্ছে। কিন্তু হোটেলের মালিক তিনি এসব শুনে শুধু হাসতেন, বলতেন এসব মানুষের মনের ভুল। তো এমনই এক রাতে ওই হোটেলে এসে হাজির হলেন শহরের এক নামকরা ব্যবসায়ী সমীর দত্ত। তার আবদার ছিল একটাই, একটা শান্ত ঘর চাই, যেখানে কিনা কোনো রকম বিরক্তিকর ব্যাপার স্যাপার থাকবে না। রিসেপশনিস্ট তো একটু ইতস্তত করল, তারপর সেই অভিশপ্ত ঘরের কথাই বলল। কিন্তু সমীর দত্ত ছিলেন একেবারে যুক্তিবাদী মানুষ। তিনি এসব গল্পগুজব এক কথায় উড়িয়ে দিলেন। বললেন, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, আমাকে ওই ঘরটাই দিন। আর ঠিক সেখান থেকে কিন্তু গল্পের মোড় ঘুরতে শুরু করে। এর পরের দিন সকাল, ভোরের আলো সবে ফুটছে, আর ঠিক তখনই রহস্যটা দানা বাঁধতে শুরু করলো। একটা সাধারণ রাত কিভাবে যে একটা অসম্ভব খুনের মঞ্চ হয়ে উঠল, সেটাই এখন দেখার। আসলে মাঝরাতে নিস্তব্ধতা ভেঙে দিয়েছিল শুধু একটাই শব্দ। রাত 1টার দিকে 13 নম্বর ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে। আর তারপর সব একেবারে চুপ, এতটাই শান্ত যেন কিছুই ঘটেনি। সকালে যখন শেষমেশ দরজা ভেঙে ভেতরে ঢোকা হলো, তখন সবাই একেবারে হতবাক। সমীর দত্ত মেঝেতে মৃত পড়ে আছেন, আর তার মুখে কি ভয়ঙ্কর এক আতঙ্কের ছাপ। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয়টা কি ছিল জানেন? দরজাটা ভেতর থেকে বন্ধ, জানালাও আটকানো, মানে বাইরে থেকে কারোর ঢোকার কোনো উপায়ই ছিল না। পুলিশ যখনই আপাত দৃষ্টিতে অসম্ভব কেসটার কোনো কিনারা করতে পারল না, তখন ডাক পড়ল গোয়েন্দা ঋত্বিক সেনের। ঋত্বিক সেন মানুষটা শান্ত স্বভাবের হলেও তার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল অসাধারণ। তো ঋত্বিক সেন ঘটনাস্থলে এসে তার যুক্তির জাল বুনতে শুরু করলেন। যেখানে সবাই একটা অলৌকিক ব্যাপার স্যাপার দেখছিল, তিনি সেখানে খুঁজছিলেন একটা ঠান্ডা মাথার নিখুঁত পরিকল্পনা। ঋত্বিকের চোখে প্রথম যে সূত্রটা পড়ল, সেটা হলো টেবিলের ওপর রাখা একটা পকেট ঘড়ি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ঘড়িটার কাঁটা একটা নির্দিষ্ট সময় এসে থেমে গেছে, রাত 1:13। ভাবুন তো, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? পুলিশ তদন্ত করে জানতে পারল যে সেই রাতে মোট 3 জন সমীরের সঙ্গে দেখা করতে এসেছিল। তার বিজনেস পার্টনার অরিজিৎ, পুরনো বন্ধু নির্মল, আর মায়া নামের এক রহস্যময় মহিলা। কিন্তু মজার ব্যাপার হলো, জিজ্ঞাসাবাদের সময় তারা 3 জনই সব কিছু অস্বীকার করল। আর ঠিক এখানেই রহস্যটা আরও জটিল হয়ে যায়। হোটেলের সিসিটিভি ফুটেজ যখন চেক করা হলো, দেখা গেল সমীর দত্ত ঘরে ঢোকার পর আর একজনও সে ঘরে ঢোকেনি বা বেরোয়নি। তাহলে প্রশ্নটা হলো, খুনটা হলো কিভাবে? আসুন একবার টাইমলাইনটা দেখি। রাত 12:50-এ সমীর ঘরে ঢুকলেন, আর ঠিক 1:13 তার ঘড়িটা থেমে গেল। মানে এই মাত্র 23 মিনিটের মধ্যে এমন কি ঘটে গেল যা বাইরে থেকে কেউ টেরও পেল না? যখন প্রায় সবাই হাল ছেড়ে দিয়েছে, ঠিক তখনই ঋত্বিক সেনের সেই তীক্ষ্ণ চোখ এমন একটা জিনিস খুঁজে বের করল, যা আর সবার নজর এড়িয়ে গিয়েছিল। চলুন দেখা যাক কিভাবে এই যুক্তির গিটটা খুলল। ঋত্বিক আবারও সেই ঘরে ফিরে গেলেন। সবকিছু খুঁটিয়ে দেখতে দেখতে হঠাৎ তার চোখ আটকে গেল ঘরের এয়ার কন্ডিশনারটার দিকে। ভাবুন তো, একটা সাধারণ যন্ত্র, কিন্তু ওর মধ্যেই লুকিয়েছিল এই অসম্ভব খুনের আসল চাবিকাঠি। আর খুনের পদ্ধতিটা ছিল এক কথায় অসাধারণ। খুনি অনেক আগেই এসির ভেতরে একটা টাইমার লাগানো বিষাক্ত গ্যাসের বোতল লুকিয়ে রেখে গিয়েছিল। আর ঠিক রাত 1:13 টাইমারটা বোতলটা ফাটিয়ে দেয়, আর গন্ধহীন বিষাক্ত গ্যাসের সঙ্গে সঙ্গে পুরো ঘরটা ভরে যায়। সমীর কিছু বুঝে ওঠার সুযোগই পাননি। কিন্তু প্রশ্ন হলো, এত নিখুঁত পরিকল্পনাটা কার হতে পারে? ঋত্বিক সেনের সন্দেহ গিয়ে পড়ল সরাসরি অরিজিতের ওপর। আর ধরা পড়ার পর অরিজিৎ ভেঙে পড়ল, স্বীকার করল যে ব্যবসায়িক প্রতারণার প্রতিশোধ নিতেই সে এই ভয়ঙ্কর পরিকল্পনাটা করেছিল।
তাহলে খুনি ধরা পড়ল, খুনের পদ্ধতিও জানা গেল, কেস ক্লোজড। সবাই যখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই গল্পটা নিল এক অভাবনীয় মোড়। এতক্ষণ যা কিছু ঘটল সেটা ছিল একটা যুক্তিসঙ্গত অপরাধ আর তার সমাধান, কিন্তু এবার যা সামনে আসতে চলেছে তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। আসল রহস্যের শুরু তো এখন থেকে। হোটেল থেকে বেরিয়ে যাওয়ার ঠিক মুহূর্তে ঋত্বিকের চোখ পড়ল কাউন্টারে রাখা একটা বহু পুরনো রেজিস্টার খাতার ওপর। তিনি পিওরলি কৌতূহলের বশে খাতার পাতা ওল্টাতে শুরু করলেন। হঠাৎ একটা পাতা এসে তার চোখ আটকে গেল, আর তিনি যা দেখলেন তা তার এতক্ষণের সমস্ত যুক্তিকে এক মুহূর্তের মধ্যে নাড়িয়ে দিল। ঠিক 10 বছর আগে আজকের এই একই তারিখে এই 13 নম্বর ঘরেই সমীর দত্ত নামের আরেকজন ব্যক্তি মারা গিয়েছিলেন। ভাবুন, একই নাম, একই ঘর, একই তারিখ। ঋত্বিকের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, একটা নিখুঁতভাবে সমাধান করা কেস হঠাৎ করে কিভাবে এক অলৌকিক রহস্যে পরিণত হলো। তার মনে একটাই প্রশ্ন, তাহলে আজ যে মানুষটা মারা গেল সে কি সত্যিই অরিজিতের পার্টনার সমীর দত্ত ছিল, নাকি অন্য কেউ? ঋত্বিক যখন এই চিন্তায় একেবারে ডুবে আছেন, তখন করিডোরের একেবারে শেষ প্রান্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। 13 নম্বর ঘরের দরজাটা কোনো হাওয়া ছাড়াই একদম ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল, যেন ঘরটা তার সব রহস্য নিজের মধ্যেই চিরদিনের জন্য লুকিয়ে রাখতে চায়। অরিজিৎ হয়তো ধরা পড়েছে, কিন্তু 13 নম্বর ঘরের আসল রহস্যের সমাধান কি আদৌ হলো?